কেননা জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। হ্যাঁ, মহাপ্রভু বলেন সংকীর্তনের পিতা, সংকীর্তন আচার্য, সংকীর্তনের গুরু স্বরূপ। তাহলে এই জগতে যেজন গুরু দেখে গোবিন্দ ভজে সেজন নরকে ভজে। কেননা কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। আসুন ভক্তিযুক্ত চিত্তে আগে গুরুচরণ আমরা আশ্রয় করে তারপর সাধন করব বৃন্দাবন লীলা। সকলে ভক্তিযুক্ত চিত্তে আস্বাদন করব। ভক্তি কেন বলছি? কেননা ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া, প্রেম ছাড়া কোনোদিন সেই পুণ্য ধন আমরা পেতে পারি না। হ্যাঁ, যেমন মনে করুন এক হলো একটা সংখ্যা, তো তার পাশে যদি আমি একটা শূন্য বসিয়ে দিই কত হবে? একের পাশে শূন্য দিলে তার পাশে যদি আরো একটা শূন্য দিই, বাহ, আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, বাহ। তাহলে একের পরে যতগুলো শূন্য বসাচ্ছেন সংখ্যার ভ্যালুয়েশন, সংখ্যার মূল্য কিন্তু তত বেড়ে যাচ্ছে। কিন্তু সামনে থেকে হঠাৎ করে যদি আমরা একটাকে সরিয়ে নিই, পরপর এতগুলো শূন্য, কোনো মূল্য থাকবে? থাকবে না। তদ্রূপ ভক্তিরূপী এক হলো মানব জীবনের সবার আগে। ভক্তিরূপী এককে আশ্রয় করে শূন্যরূপী আড়ম্বর আমরা যত বাড়াবো আমার গোবিন্দ তত খুশি হবে। কিন্তু সামনে থেকে ভক্তিরূপী এক যদি সরে যায়, শুধুমাত্র শূন্যরূপী আড়ম্বরে কিন্তু গোবিন্দ চরণ আমরা প্রাপ্তি করতে পারবো না। হ্যাঁ, তাই ভক্তিরূপী এককে আশ্রয় করে আজকে আমরা সাধন করব। বিষয়বস্তু প্রথমেই আজকে জেনে নেব ভাবাবিষ্ট পদকর্তা আজকে তিনি পদে কি রচনা করছেন। কি কত সুন্দর কথা বলছেন। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপ। হ্যাঁ গো মায়েরা, এই যে কথাটা হলো, প্রত্যেকটা কথার প্রথমে কি আছে? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দা। এতগুলো দ, প্রত্যেকটা কথার প্রথমে একটি করে দ। হ্যাঁ, একে বলা হয় অনুপ্রাস অলংকার। হ্যাঁ, তো আজকে কি বলতে চাইছেন? হ্যাঁ, পদাবলী সাহিত্য কি বলতে চাইছে কথাগুলো একটু আমাদের মনোযোগ দিয়ে আস্বাদন করতে হবে। একজন নদিয়াবাসিনী রমণী সাধের বেলায় সুরধনী গঙ্গা হতে জল আনতে গিয়ে অপরূপ রসকূপ রসভূপ রসের মূরতি গৌরাঙ্গ সুন্দর রূপে নয়ন দিয়ে তার সোনার কলসি তো জলে ভাসলই, শুধু কলসি নয়, ওই রূপমাধুর্যে নয়ন দিয়ে তার দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল আপন বলতে যা কিছু ছিল সব কিছু ওই রূপের মানুষটির চরণে বিসর্জন দিয়ে আজকে বিষ্ণুপ্রিয়া ফিরে এসেছেন শূন্য হৃদয়ে ঘরে। ঘরে বসে নিরজনে বসে সেই রূপের মানুষটির কথা চিন্তা করছেন আর ক্রন্দন করছেন। এমন সময় তার প্রিয় সখী কাঞ্চনা এসেছেন তার কাছে। কাঞ্চনা এসে বলছে, প্রিয়া কি হয়েছে তোর, তুই অমন করে কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া বলে, প্রাণ সজ প্রাণ সজ এ জগতে মনের মরমি না হলে তো মনের কথা বলা চলে না, বলা চলে না। এ জগতে সকলে আমার আমিত্ব নিয়ে মেতে আছে, অহংকারে মেতে আছে, মেতে আছে। এ জগতে সবাই আমার আমিত্ব নিয়ে মেতে আছে, কিন্তু আমার গৌর রূপের কথা, আমার গৌর কথা, গোবিন্দ কথা শোনার মানুষ মেলে না। তাই তুই যখন আজকে আমার কাছে এলি, আমি বলি শোন কাঞ্চনা, বেলি অবসান কালে সুরধরিতে জল আনতে গিয়ে ওই অপরূপ রসকূপ রসভূপ রূপে নয়ন দিয়ে আমি যে আমার সব কিছু ওই রাঙা চরণে বিসর্জন দিয়েছি রে। এখন আমি কি করব বল? আমি কোথায় যাব? আমি কোথায় গেলে আবার সেই রূপের
মানুষটির দেখা পাবো। কাঞ্চনা বলছে, হ্যাঁ রে বিষ্ণুপ্রিয়া, যে রূপ তুই দেখে এসেছিস সুরধনী গঙ্গার তীরে, এ জগতে এমন কি কোনো বস্তু নাই যার সঙ্গে সেই রূপের তুলনা দেওয়া চলে? বিষ্ণুপ্রিয়া বলছে, সখী গো, শুধু এই জগৎ কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে এমন কোন বস্তু নাই যার সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা মিলে। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, এটা তুই ভুল বললি। এই জগৎ চরাচরে এমন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যার সঙ্গে তোর গৌরাঙ্গের তুলনা মিলবে। আচ্ছা তাহলে দে তুলনা, আমি শুনি। বলছে কেন? ওই যে প্রথমেই বললাম, বিদ্যুৎ, বিদ্যুতের কত ঝলক, কত চমক। তা বিদ্যুৎ যদি এত সুন্দর, এত তীক্ষ্ণ রূপ তা সেই আকাশের বিদ্যুতের সঙ্গে কি তোর গৌর রূপের তুলনা মিলে? তখন বিষ্ণুপ্রিয়া বলছে, দাম দাম দমন রুচি দর্শন। এই যে বললাম অনুপ্রাস অলঙ্কার, প্রত্যেকটা কথার প্রথমে একটি করে দ রয়েছে। পদাবলী সাহিত্যে অনুপ্রাস অলঙ্কার। বলছে দামিনী, দামিনী মানে, দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে মালা, দমন মানে দমন করা, দমন রুচি দর্শনে। কথার অর্থ হলো এটাই, বিধাতা যদি আকাশের সমস্ত বিদ্যুৎকে একত্রিত করে একটি মালা গাঁথতে পারে, সেই বিদ্যুতের মালার যে রূপ, সেই বিদ্যুতের মালার যে ছটা, সেই রূপের ছটাকেও জয় করেছে আমার গৌরাঙ্গ রূপে। তাই প্রথমেই বলা হলো দামিনী দাম দমন রুচি দর্শনে। এবার দ্বিতীয়বার কি বলছে না, দূরে গিয়ে দরপক দাম, দরপক শব্দে মদন, কামদেব, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপবান হচ্ছে মদন, কামদেব। তাই কামদেবের মনে অহংকার ছিল যে বিশ্বব্রহ্মাণ্ডে আমি হলাম সর্বশ্রেষ্ঠ রূপবান, আমার থেকে রূপবান এই জগৎ চরাচরে আর কেউ নাই, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপবান। কিন্তু ওই কামদেব মদন যেদিন দেখলো সুরধনীর তীরে একজন এমন একটি রূপের মানুষ দাঁড়িয়ে রয়েছে, তখন সেই রূপের মানুষটিকে দর্শন করে ওই মদনের মনের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাই বলছে দূরে গিয়েও দরপক দাম। তাহলে কটা তুলনা হলো? হ্যাঁ বলে আমরা শুনছি কিন্তু গুনছি না। শুনতেও হবে আবার গুনতেও হবে মায়েরা, হ্যাঁ তাহলে তো বুঝবো মায়েরা কতটা মন দিয়ে শুনছে। আচ্ছা প্রথমে কি বলেছিলাম? দাম, বিদ্যুৎ। দ্বিতীয়বার কি বললাম? হ্যাঁ এই তো মদন, কামদেব। তাহলে দুটো জিনিসের সঙ্গে তুলনা দিল কাঞ্চনা, কিন্তু বিষ্ণুপ্রিয়া সেই তুলনাটা মেনে নিল না। আচ্ছা তারপরে কি বলছে না, ওই যে প্রথমে বলেছিলাম সোন কুসুম তাহে কি এগোনই, সোন ফুল দেখতে খুব সুন্দর হলুদ রঙের, তা সেই সোন কুসুমের সঙ্গে কি তোর গোড়ারূপের তুলনা মেলে? বিষ্ণুপ্রিয়া বলছে, সখী রে, তুই ফুলের সঙ্গে আমার গৌর রূপের তুলনা দিচ্ছিস? ফুল যতই দেখতে সুন্দর হোক না কেন, একদিন দুদিন 5 দিন পর সে শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়। হ্যাঁ, আর ফুলের মধ্যে রয়েছে পোকা, ফুলের পাশে রয়েছে কাঁটা, কিন্তু আমার গৌর রূপী কুসুম, তাকে যদি কেউ একবার হৃদয়ের বাগানে ধরতে পারে, জন্ম জন্মান্তরের মতো তার হৃদয় বাগান থেকে 5টি কাঁটা 6টি পোকা দূরীভূত। 6টি পোকা কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আর 5টি কাঁটা জাতি বিদ্যা মহত্ত্ব রূপ আর যৌবন। এই যে 5টা জিনিস নিয়ে আমাদের অহংকার। হ্যাঁ, এই 5টি কাঁটার 6টি পোকা হৃদয় রূপে ফুলের বাগান থেকে দূরীভূত হয়ে যায় যদি কোনো ভক্ত একবার গৌর কুসুমকে হৃদয় বাগানে ধরতে পারে। তাই সোন কুসুম তাই কোন গুণইতে। আচ্ছা তারপর কাঞ্চনা বলছে, হ্যাঁ রে প্রিয়া, তাহলে ওই আকাশে প্রভাতকালে যে সূর্য ওঠে, সেই সূর্যের সঙ্গে তো গোড়ারূপের তুলনা দেওয়া যায়? বিষ্ণুপ্রিয়া বলছে, প্রাতর অরুণ সন্তা। প্রভাত কালের অরুণ দেখতে যতই সুন্দর হোক না কেন, তার মধ্যে রয়েছে তাপ।
তাই তো? সূর্য দেখতে যতই সুন্দর হোক না কেন, বুঝতেই তো পারছেন সারাদিন ধরে কি অবস্থা, এত তাপ, এত তেজ, এমনকি মানুষ সূর্যের নামে কেস পর্যন্ত করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন দেখতে সুন্দর হলেই হবে না, সে দেখতে যতই সুন্দর হোক না কেন তার তো তাপ আছে, তার তাপে মানুষ কষ্ট পায়, ব্যথা পায়, দুঃখ পাচ্ছে। তা তার যতই রূপ থাকুক না কেন তার তাপে তো মানুষ কষ্ট পায়। কিন্তু আমার গৌর হরি তার তো কোনো তাপ নাই, বরঞ্চ যদি কোনো ভক্ত ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে একবার আমার গৌর চাঁদের চরণে আশ্রয় নিতে পারে, তার সকল তাপ হৃদয় থেকে দূরীভূত হয়ে যায়। তাই বলি সখী গো, গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপে যাই বলিহারি, কাঞ্চনা বলছে ওরে প্রিয়া, তুই বললি সূর্য দেখতে সুন্দর হলেও গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপের যাই বলিহারি, ওই গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপে যাই বলিহারি, ওই গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপে যাই বলিহারি, বলিহারি, গোরা রূপে যাই বলিহারি, গোরা রূপে যাই বলিহারি, বলিহারি, গোরা রূপের যাই বলিহারি। কাঞ্চনা বলছে হ্যাঁ প্রিয়া, তুই বলেছিস সূর্যের তাপ আছে, সেই জন্য তার সঙ্গে তোর গোরা রূপের তুলনা মেলে না, তাই তো? তাহলে এবার একটা এমন জিনিসের নাম বলবো যার কোনো তাপ নাই, দেখতে সুন্দর অথচ তাপ নাই, তাহলে তো তার সঙ্গে তোর গোরা রূপের তুলনা মিলবে? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে বল তো কি শুনি। শোন আমি বলি, ওই যে আকাশে নীল গগনে পূর্ণিমার রাত্রে যে সুন্দর ষোলকলায় পরিপূর্ণ চাঁদ আমরা দেখি, আকাশে যে চাঁদ ওঠে, আকাশে যে চাঁদ ওঠে, সেই চাঁদ দেখতে সুন্দর কিন্তু তার কোনো তাপ নাই, তা সেই চাঁদের সঙ্গে কি তোর গোরা রূপের তুলনা মিলবে? বিষ্ণুপ্রিয়া বলছে শোন সখী, আকাশের ওই যে চাঁদ তো 16 কলার চাঁদ নয়, 15 কলা চাঁদ, তাই তো? আকাশে 15 কলা চাঁদ আর এক কলা কোথায়? আকাশে রয়েছে 15 কলা চাঁদ, আরেকটি কলা রয়েছে শিব ঠাকুরের মাথায়। তাহলে আকাশের চাঁদ দেখতে সুন্দর, কিন্তু তুই কি জানিস তার মধ্যে কলঙ্ক রয়েছে? হে রে শোধাকর মুরছি চরণ তলে, গোরা রূপের যাই হরি বল, হরি বল, ওই গোরা রূপের যাই বলিহারি,
আকাশের চাঁদের মনে অহংকার ছিল। সে ভেবেছিল নিশীথের বন্ধু রাত্রিকালে আমি কত কাম কামিনীকে আনন্দ দান করি, তাই আমার থেকে সর্বশ্রেষ্ঠ রূপবান বিশ্ব চরাচরে আর কেউ নেই। কিন্তু আকাশের চাঁদ দেখলো যে সুরধনী গঙ্গার তীরে একজন এমন একটি রূপের মানুষ দাঁড়িয়ে আছে, তার সর্ব অঙ্গে 24.5টি চাঁদের উদয় হয়েছে। আমরা যখন কৃষ্ণলীলা আস্বাদন করবো বৃন্দাবনে, তখন আমরা জানবো যে শ্রী গোবিন্দের অঙ্গে 24.5টি চাঁদ কোথায় কোথায় কেমন ভাবে বিরাজ করছে। তাহলে চাঁদ যেদিন দেখলো আমি তো একটা চাঁদ, কিন্তু আমার মধ্যে কলঙ্ক আছে, কিন্তু ওই যে চাঁদ সুরধনী গঙ্গার তীরে উদয় হয়েছে, একই অঙ্গে 24.5টা চাঁদের উদয়, আর আমি আকাশের চাঁদ। দিনে দিনে আমার পূর্ণ জ্যোতি থেকে আমি ক্ষয় প্রাপ্ত হয়ে যাই। কিন্তু ওই যে চাঁদ আকাশে উদয় হয়েছে নবদ্বীপে, ওই চাঁদ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার উদয় হয়, সেই ভক্তের হৃদয়ে তো কলঙ্ক থাকে না, বরঞ্চ যদি কোনো ভক্ত কলঙ্কিত হয়ে ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে একবার আমার গৌর চাঁদের চরণে আশ্রয় নেয়, তার সব কলঙ্ক সব পাপ তাপ দূরীভূত হয়ে যায়। তাই চাঁদের সঙ্গে আমার গোরা রূপের তুলনা মিলবে না কাঞ্চনা, তুই অন্য কিছু বল। এগো মায়েরা, তাহলে কতগুলো হলো তুলনা? তুলনা দিয়েই যাচ্ছে, কিন্তু একটাও মিলছে না। অনেক তুলনা হয়ে গেল। প্রথমে বিদ্যুতের মালা, তাই তো, তারপর মদন, তারপর সোন ফুল, তারপর প্রাতর অনুরোশনটা প্রভাতের সূর্য, তাই তো, তারপরে চাঁদ হেরি সুধাকর মুরচি চরণতলে পড়ু দর্শন অক্ষর উপর। 5খানা জিনিসের সঙ্গে তুলনা হয়ে গেল, কিন্তু তুলনা মিলছে। তাহলে এইবার কাঞ্চনা বলছে, হ্যাঁ রে বিষ্ণুপ্রিয়া, এবার আমি একটা এমন জিনিসের নাম বলবো যার সঙ্গে তোর গোরা রূপের তুলনা মিলবেই। বলছে কি? তাহলে সেই জিনিসটা আমাদের কাছে বল। বিষ্ণুপ্রিয়ার কথা শুনে কাঞ্চনা বলছে, তবে শোন, যে জিনিস প্রত্যেকটা নারী জাতি অত্যন্ত অন্তর থেকে ভালোবাসে, প্রত্যেকটা মেয়ে মানুষ যে জিনিস খুব ভালোবাসে, কি বলুন তো? সোনার দুল, সোনার অলংকার আমরা বড় ভালোবাসি না? কত ঝগড়া এই নিয়ে, বাবা এত দাম বেড়েছে তবু আমাদের কেনা বন্ধ হয়েছে কি? মায়েরা দেখবেন আগেকার দিনের মায়েরা বড় বড় সোনার দুল কানে পড়ে, বড় বড় সোনার দুল কানে পড়তে পড়তে কান কেটে যায়, তবু দুল পরা কি বন্ধ হয়? বলে কান যায় যা তাতে ক্ষতি নেই, উপর দিয়ে একটা টানা দিয়ে রেখে দেবো, তবু কানের পড়তেই হয়। কান যায় যায় দুঃখ নেই, কিন্তু সোনার দুল ছাড়া যাবে না, উপরে একটা টানা দিয়ে রেখে দেবো, তবু কান কেটে গেল। তাহলে সোনার অলংকার আমরা কত ভালোবাসি। তাহলে সোনার যে রূপ, সোনার যে বর্ণ, সেই রূপের সঙ্গে কি তোর গোরা রূপের তুলনা মিলবে গো? বিষ্ণুপ্রিয়া বলছে, সখী রে তুই কি বললি? সুবর্ণ বরণ নিজ বরণ, সুবর্ণ বরণ হেরি সুবর্ণ, সুবর্ণ বরণ হেরি সুবর্ণ, সে মানি আপন মনস্তাপে সজনী রে, এতদিন ওই সোনার অলংকারের মনে অহংকার ছিল। কেন না? নারী জাতি আমাকে কত ভালোবাসে, আমি তাদের ব্যথা দিলেও তারা আমাকে ছাড়ে না, তারা আমাকে ভালোবেসে যত্ন করে অঙ্গের ধারণ করে। কিন্তু সোনা যেদিন সুরধনী গঙ্গার তীরে আমার গৌর রূপে নয়ন দিল, সোনা নিজের রূপকে তুচ্ছ মনে করে চিন্তা করছে যে রূপের আমি অহংকার করছিলাম, সেই রূপ আজকে আমার অহংকার দূরীভূত হলো গৌর রূপ দর্শন করে। তাই সোনা কি করলো? ওই হলো অনল সন্তাপে নিজ তনু যারই ভসম সম
করই নিজ তনু যারই মানে পুড়িয়ে দেওয়ার জন্য, নিজের তনু নিজের রূপকে নিজের অঙ্গকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য সোনা অনল সন্তাপে আগুনের মধ্যে ঝাঁপ দিল। সেই জন্য দেখবেন আগুনে না পোড়ালে সোনা দিয়ে কোনো অলংকার তৈরি হয় না। তাই বলছে নিজ তনু যারই ভস্ম সম করাইতে ওই হলো অনল সন্তাপ। এতগুলো জিনিসের সঙ্গে তুলনা দিলেন কাঞ্চনা, কিন্তু কোনো কিছুর সঙ্গেই আমার গোড়া রূপের তুলনা মিলল না। তাই বিষ্ণুপ্রিয়া বলছে সখীরে, এ জগতে গৌর রূপের সঙ্গে কোনো জাগতিক বস্তুর তুলনা কোনো দিন মিলবে না। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, অধিক নাহি মিলই, তুলনা দিবার নাহি ছোর সজনী রে, এইবার জগদানন্দ প্রভু প্রভু তুলনা প্রভু নিরূপম গৌর কৃষ্ণ তার তুলনা তুলনা আর তুলনা তুলনা নানা তুলনা মেলে না, তুলনা তুলনা হরিবল হরিবল, নানা তার তুলনা মেলে না, তুলনা তুলনা মেলে না, তুলনা তুলনা মেলে না। সে যে অতুলনীয় গৌর হরি, তুলনা মেলে না, হরি হরি মেলে না, অতুলনীয় গৌর হরি, তুলনা মেলে না, তুলনা মেলে না, তার তুলনা আরে গৌর কিশোর হে ও নিরূপম
jana kete kaka jana kaka jana jana jini jini jana jana jini ada ay ada jana kete jana kete jana ko aga jana kete jana jana jini jini jana jana jini ada ay kata jana kata jana kata kata jana kete kata kata শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রস ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরু চরণাশ্রয় করে ভজনের মাধ্যমে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যেতে গেলে সবাইকে একটু ঘুমোতে হবে নাকি? হাত গুটিয়ে বসে থাকলে বৃন্দাবনে যাওয়া হবে না। বৃন্দাবনে যেতে গেলে সবাইকে একটু হাতে তালি দিয়ে রাধা রানীর নামে জয়ধ্বনি করতে হবে। হ্যাঁ, সবাই প্রাণ ভরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলো চলো যাই, চলো চলো যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল। চলো চলো বৃন্দাবনে চলো সবাই, তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো সবাই, তোমরা চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো সবাই। আচ্ছা, হাতের তালির শব্দটা কিন্তু একটু জোরে হয়, আমি একটু কানে কম শুনি, বুঝলেন তো? আগেই বলে দিয়েছি, সেই জন্য দাদাকে বারবার বলছি মাইকটা বাড়াতে, সেই জন্য একটু জোরে হাতে তালি হবে। চলো চলো যাই, চলো চলো যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো সবাই, তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো সবাই। সেখাই শ্রীমন্দিরের সাথে লয়ে, শ্রীমন্দিরের সাথে লয়ে, সেখাই শ্রীমন্দিরের সাথে লয়ে হোলি খেলিছে খেলা। চলো চলো যাই, চলো চলো যাই, এই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই।
চলো 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 যাই ওই বৃন্দাবনে চলো রে সবাই হরি বল। মোরা চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 বৃন্দাবনে চলো রে সবাই কেমন হোলি খেলছে দেখো মদন মোহন ওই আবির রঙে রাঙায় আয় অবলাদি কেমন হোলি খেলছে দেখো মদন আবির রঙে রাঙায় আয় অবলাদি শ্রীমতী রইলা যুগ বড় দেখে শ্রীমতী রহিলা যুগ বড় দেখে শ্রীমতী রইলা যুগ বড় কৃষ্ণ চূড়া রাগা চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই হরি বল। মোরা চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই মোরা চলো চলো মোরা চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই মোরা চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই সকলে রাধারানীর নামে জয়ধ্বনি করব হ্যাঁ একটু হাতে তালি দিয়ে প্রাণ ভরে রাধারানীর নামে জয়ধ্বনি করতে হবে সবাইকে তালে তালে রাধে 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 बरसाने वाली राधे ताले ताले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोले राधे 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 बरसाने वाली राधे ताले ताले পিছন দিকে বাবারা আমার উপর রেগে
श्याम सुंदर की, वृंदावन धाम की, अपन अपन गुरुदेव की, खोल करो ताल की, हरि नाम संकीर्तन की, गौर भक्त वृंद की, जय जय राधे श्याम। মায়েরা তো আর শঙ্খ বাজালো না, সেই জন্য আমার অর্গানটাই বাজিয়ে দিল। আর কি বলবো, আপনাদের উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূরের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তাই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে হরিনামের আসরে উলুধ্বনি হরিধ্বনি করতে হয়। তা হ্যাঁ গো মা, আপনাদের এদিকে কি বিয়ে থাওয়া হয় না নাকি? হয়? কিভাবে হয়? লুকিয়ে না, ওই জন্য উলুধ্বনিটা ঠিক অভ্যেস নেই মায়ের। বেশ, বাহ, এই তো নিতাই গৌর হরি বল। বাহ, এই তো। তাই এরকম ভাবে আমি যতবার হরি বল বলবো, আমার সামনের দিকে যত মায়েরা আছে সবাই উলুধ্বনি দেবেন, আর যারা দূরে দূরে বসে আছেন তারা সবাই ফাঁকি দেবেন। তাই তো, আমরা তো দূরে আছি, আমরা চিৎকার করে কি করবো? কিন্তু দুনিয়া তো দেখতে পাচ্ছি। তা বললে হবে? আমি না হয় এখানে বসে আপনাদের দেখতে পেলাম না, কিন্তু ওই মন্দিরে যিনি বসে আছেন তিনি এক জায়গায় বসে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দেখতে পাচ্ছেন। আপনাদের উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি যত দূর পর্যন্ত এই শব্দ যাবে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তাই এই হরিনামের আসর যেখানে হয় নাম সংকীর্তন, সেই স্থান মধুময় ধাম বৃন্দাবন। আজকে এই হরিবাসর রূপে বৃন্দাবনে উলুধ্বনি আর হরিধ্বনি সহকারে আমরা সবাই প্রেমানন্দে বিভোর হয়ে থাকবো। নিতাই গৌর হরি। আমার কি মনে হয় জানিস, গৌর রত করে যত যেখানে যেমন সাজে, ওই গৌর রত করে যত আমি কোনো বাধা মানব না, আমি কোনো বাধা মানব না, আমি কোনো বাধা মানব না, আমি গৌর বলে যাব চলে, না না কোনো বাধা মানব না, যাব
আমি গৌর বরণ রচনা আমার দিকে অমন করে দেখো না, আমার দিকে বারবার যদি ওইভাবে দেখো তাহলে যে অনুরাগে আমার শরীর জর্জরিত, আমার জীবন জর্জরিত, আমার মতো তোমরাও গৌর অনুরাগী হয়ে নদীয়ার পথে পথে গৌর গৌর বলে অমন করে দেখছো কৃষ্ণ গোরা রূপে দেখবো কারা গেল কারা গেল কারাই আছে, দেখবো আমার কারা গেল। অনেকেই আসবে, সবাই তো থাকবে না, তাই আমি দেখবো আমার কারা গেল আর কারাই আছে। আমি গৌর ভালোবেসেছি বলে আমার কারা গেল আর কারা আমি